এরপর চারার বয়স যখন 15 থেকে 20 দিন হবে তখন যে সার দিতে হবে সেটা আমি দেখাচ্ছি। অর্থাৎ চারার বয়স 15 থেকে 20 দিন হলে এই চারার চতুর্দিকে, চারা লাগানোর পরে 15 থেকে 20 দিন অর্থাৎ এর চতুর্দিক থেকে মাটি তুলে নিতে হবে, অর্থাৎ রিং আকৃতি করতে হবে। এইভাবে মাটি তুলে নিয়ে মাটি সরিয়ে দিয়ে আপনার এখানে আবার জৈব সার দিতে হবে। অর্থাৎ এক একটা মাদার জন্য বা এক একটা চারার জন্য আপনার গোবরের সার দিতে হবে 2 থেকে 3 কেজি। অর্থাৎ এক একটা চারায় আমরা শুকনো গোবরের সার দেবো 2 থেকে 3 কেজি। এরপরে আপনার ডিএপি সার দিতে হবে 100 থেকে 150 গ্রাম মতো ডিএপি সার দিতে হবে। এরপর এমপিও বা মিউরেট অফ পটাশ সার দিতে হবে 50 থেকে 75 গ্রাম মতো। এই সারটা আগেই দিয়ে নিতে হবে, অর্থাৎ এই পটাশ সার পরবর্তীতে দিতে গেলে গাছের শিকড় পচে যায়, মরে যায়, এই কারণে পটাশ সারটাই প্রথমে দিয়ে নিতে হবে, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এরপর আমাদের দিতে হবে ইউরিয়া সার, যেটা গাছে প্রচুর পরিমাণ নাইট্রোজেনের ঘাটতি পূরণ করবে। নাইট্রোজেনের গাছের প্রধান একটা খাদ্য, এক্ষেত্রে গাছ খুবই সুস্থ সবল হবে। এরপর আমরা যে সারটি আপনার এটা হচ্ছে কি দানাদার কীটনাশক ফ্রডান, দানাদার কীটনাশক ফ্রডান দিতে হবে। এই কারণে গাছের মাটিবাহিত যে কোনো ছোটখাটো কীট পতঙ্গ কিংবা রোগবালাই এগুলো দূর করবে এই যে দানাদার কীটনাশক ফ্রডান, এটা অনেক কাজ করে। এরপরে আমরা মাটি দিয়ে বোঝাই দেবো, অর্থাৎ আমরা ঢেকে দেবো গোড়াটা, সুন্দর করে গোড়াটা ঢেকে দেবো মাটি দিয়ে। এরপরে গাছটা যখন বাড়ন্ত হয়ে যাবে, অর্থাৎ 30 দিন বয়স হয়ে যাবে, যখন বানে উঠে যাবে, তখন দ্রুত ফুল ফল নিয়ে আসার জন্য আমরা একটি দ্রবণ তৈরি করবো। এই দ্রবণটি দিলে গাছে দ্রুত ফুল ফল চলে আসবে এবং প্রচুর পরিমাণে ফুল ফল আসবে। এটা 1 লিটার পানির জন্য আমরা দ্রবণটি তৈরি করছি, অর্থাৎ 1 লিটার পানিতে 10 গ্রাম মতো ইউরিয়া সার দেব। ইউরিয়া সার দিয়ে পানিটি মিশ্রিত করব। তারপরে আমরা পটাশ সার দেব 10 গ্রাম মতো, 10 গ্রাম মতো পটাশ সার, মিউরেট অফ পটাশ, এটা দিয়ে পানিটা ঘোলাই নেব, ভালো করে নাড়াচাড়া করব। এরপর যে দ্রবণটা দিব পটাশ সার দিলে এটা পটাশিয়ামের ঘাটতি পূরণ করে। এরপর আমরা দেব সালফারযুক্ত ছত্রাকনাশক, যেটা থিওভিট সালফারযুক্ত ছত্রাকনাশক, এটা দিলে গাছের প্রচুর পরিমাণে ফুল ফল আসার সম্ভাবনা রয়েছে এবং কিছুটা হরমোনের কাজ করে। সুপ্রিয় দর্শক, এটা দিয়ে আমরা এরকম পানিটা ভালো করে ঘুলিয়ে নেব, সুন্দর করে নাড়াচাড়া করে। এরপরে যেটা আমরা দেব সেটা হলো হলুদের গুঁড়া। হলুদের গুঁড়া এটাও ছত্রাকনাশক হিসেবে কাজ করে এবং অ্যান্টি ফাঙ্গাল কাজ করে, ফাঙ্গাল থেকে রক্ষা করে গাছকে। এভাবে আমরা 1 চামচ পরিমাণ, চা চামচের 1 চামচ পরিমাণ হলুদের গুঁড়া দেব। এবং আমরা পটাশ ঠিক এরকম 10 গ্রাম মতো পটাশ দিয়েছি। এভাবে পানিটা সুন্দর করে ঘোলাই নেব এবং এটা 16 লিটার পানির জন্য কতটুকু দিতে হবে সেটা আপনাদেরকে আমি একটু দেখাই দেব। 16 লিটার পানির জন্য থিওভিট 160 গ্রাম, ইউরিয়া 160 গ্রাম, পটাশ 100 গ্রাম, হলুদের গুঁড়া 100 গ্রাম, এই মাত্রায় দিয়ে দ্রবণটি তৈরি করতে হবে। এবার বাড়ন্ত গাছে বা বানে উঠে যাওয়ার পর গাছে এটা স্প্রে করতে হবে এবং স্প্রেটা করতে হবে বিকালের দিকে স্প্রে করতে হবে। এভাবে আমরা যদি পরিচর্যা নেই তাহলে দেখবো এই গাছে হরমোন সৃষ্টি হবে বেশি এবং সেই কারণে প্রচুর পরিমাণে ফুলজালি আসবে। এবং ফুলজালি আসার পরে কিভাবে পরিচর্যা করতে হবে সে বিষয়ে আমি একটু বলবো। সেটা হলো আপনারা যখন ফুল আসবে, স্ত্রী ফুল এবং পুরুষ ফুল আপনারা যদি পরাগায়ন ঘটাতে পারেন, অর্থাৎ স্ত্রী ফুলের নিচে লাউয়ের জালি থাকে কিন্তু পুরুষ ফুলের নিচে লাউয়ের জালি থাকে না। এই পুরুষ ফুল ছিঁড়ে নিয়ে স্ত্রীর পাপড়িগুলো ছিঁড়ে ওর ভিতরে যে পুংকেশর, এটা স্ত্রী কেশরের সাথে মিলালেই দেখবেন প্রচুর পরিমাণে জালি দাঁড়ায় যাবে। এবং এই ছোট ছোট লাউয়ের জালি যে হুল ফোটানো পোকায় যে হুল ফুটিয়ে নষ্ট করে দেয়, অর্থাৎ লাউয়ের জালি পচে যায়, এই জন্য আপনারা যে ব্যবস্থা নেবেন সেটা আপনারা দেখতে পাচ্ছেন। এই যে মাদলি ব্যবহার করা হয়েছে, আর এর ফলে এর ভিতরে প্রচুর পরিমাণে
আপনার এই যে হুল ফুটানো পোকা এটা যেহেতু মারা গেছে। এইভাবে যদি আমরা এই পোকা নিয়ন্ত্রণ করতে পারি এবং যে সমস্ত ব্যবস্থাগুলোর কথা আমরা বললাম এই ব্যবস্থাগুলো আমরা গ্রহণ করতে পারি যথাযথভাবে, তাহলে আশা করি আপনারা লাউয়ের বাম্পার ফলন পাবেন। যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন এই লাউয়ের জমির মালিক আরিফ, যিনি লাউ কাটছেন, দেখেন জমিতে কি পরিমাণ লাউ ধরেছে, প্রচুর পরিমাণ লাউ ধরেছে। সুপ্রিয় দর্শক, আসুন আমরা এই আরিফের সাথে একটু কথা বলবো, তিনি কি পরিচর্যা, কেমন ভাবে পরিচর্যা নিয়েছেন সে সম্পর্কে আমরা একটু জানবো। আসুন। সুপ্রিয় দর্শক, বিডি ফার্মার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি আজকে এসেছি ঝিনাইদহ জেলা মহেশপুর উপজেলার শঙ্করুদা গ্রামে। আরিফ আমার আত্মীয়, আরিফ মামুর এই লাউয়ের খেতে আসছি, লাউ বাগানে আসছি। তিনার কাছ থেকে আমরা শুনবো এই লাউয়ের চাষ সম্পর্কে, লাউয়ের পরিচর্যা সম্পর্কে এবং এই লাউয়ের ভবিষ্যৎ সম্পর্কে এবং এই চাষে লাভ মুনাফা এবং আয় ব্যয় সম্পর্কে আমরা বিস্তারিত জানবো ওনার মুখ থেকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো? হ্যাঁ ভালো। তা আমরা তো আপনার লাউ ক্ষেতের গল্প শুনেছি যে প্রচুর পরিমাণে লাউ ধরেছে, এবং আমরা দেখতেও পারছি যে আমরা দর্শকরাও দেখতে পারছে যে লাউ কি পরিমাণ লাউ ধরেছে। তা এত পরিমাণ এই যে লাউ ধরা এটা সম্ভব হলো কিভাবে, সেইটা সম্পর্কে আপনার কাছে আমরা একটু শুনবো। স্টেপ বাই স্টেপ আপনি লাউয়ের বীজ থেকে শুরু করে খেতে লাগানো পর্যন্ত একটু যদি আমাদের বলেন যে প্রথম কি করতে হয়। যে এই বীজটা আছে, প্রথম তো আমি এই এলাকায় ছিল না বীজ, বুঝেছেন? এই বীজটা আমি সংগ্রহ করলাম, চুয়াডাঙ্গা গেলাম একদিন এই জাত দেখতে। এটা আছে রূপা জাত। যে এই রূপা জাতটা আমি একদিন চুয়াডাঙ্গা গেলাম দেখতে, যে দেখে এমন ধরা, তা দেখে আমি আছে বীজ সংগ্রহ করলাম, আছে জাফর বীজ ভান্ডারতে কইরেতে বীজ কিনে এলাম, নিয়ে এসে বীজ কিনে ট্রেনেতে কেটে রোদি দিলাম, আছে আপনার 12-14 ঘন্টা মতো রোদি দিয়ে সে বীজ তুলে সে বীজ ভেজে দিলাম। কিভাবে ভিজালেন? আছে আপনার বয়ামে ভিজানো হলো, পানির মধ্যে ভিজে দিয়ে অন্য কিছু দিয়েছিলেন? পানি থেকে আছে আপনার পেঁয়াজের খোসা, যেমন আছে পাতির চাপাতি, এটা দিয়ে ওর মধ্যে আছে ভিজে রেখে ভিজে রাখলে সুবিধাটা চারা কি বেশি গজায়? চারাটা সৌন্দর্য, কোনো ভাইরাস থাকে না, এইটা আমার জানা আছে, শুনলাম সেখান থেকে শুনে। আছে 24 ঘন্টা ভিজে রেখে তারপরে তুলে পলিব্যাগে পাতা দিলাম, দিয়ে পলিব্যাগে চারা মনে করেন যে আমি আবার কলার বাসনা দিয়ে ঢেকে 5 দিন পরে আমার চারা বেরিয়ে গেল। চারা বেরিয়ে যাওয়ার পর মনে করেন যে আমাদের এই 11 দিন পর, চারা বেরিয়ে যাওয়ার 11 দিন পর আমরা এই চারা আছে খেতে লাগিয়ে দিলাম। খেতে লাগিয়ে আপনার এই গোবর সার দিলাম। কতদিনের বয়সে গোবর সার দিলাম? মনে করেন যে লাগানোর 12 থেকে 10-11 দিন, অনেক সিয়ানা হয়ে গেলে আপনার ফার্স্টে ধরো টিএসপি দিই, তারপরে হ্যাঁ গোবর সার দেওয়ার পর চারিদিকে হালকা করে গোড়া খুঁড়ে নিয়ে ধরো গোবর সার, ধরো টিএসপি, অল্প ধরো পটাশ, এইভাবে মিক্স করে নিয়ে তা আপনার আছে চারিদিকে দিয়ে মাটি দিয়ে ঢেকে দিলাম। দিল্লিতে গাছটা কদিনের মধ্যে খুব সুবল হয়ে গেল। এবার আপনার ওই ধজি দিয়ে দিলাম গাছে, ধজি দিয়ে আছে দেখেন, হ্যাঁ কাঠি দিয়ে তুলে দিয়ে মাছা দিলাম, দিয়ে আছে গাছ হয়ে গেল, বড় হয়ে গেল। গেলিতে আপনার মনে করেন যে 40 দিনের মধ্যে আপনার ওই জালি চলে আসলে, হ্যাঁ এই আমি 47-48 দিনে আমার এই লাউটা কাটা পড়ছে। আচ্ছা, তা লাউ আপনার যে 40 দিনে যে জালি চলে আসলো, এর আগে আর কি সার, কীটনাশক এবং কি পরিচর্যা করেছেন? আমার ওই গোবর সারের মধ্যে মনে করেন যে পুরা ডান দিয়ে হয়েছে, আর মনে করেন যে স্প্রে দেওয়া হয়, ফার্স্টে দিলাম আছে ভার্টিমেক আর অ্যান্টাকল। ওই অ্যান্টাকলে আছে আপনার এই ছত্রাক, যার ওই চারা পচা মশা ধরে না,
পাতাটা পড়বে না। এই অ্যান্টাকলও দিয়েছি, করমেল দিয়েছি, আর ভার্টিমেক, আর এই গুড়াই একটা হুল পোকা আছে মনে করেন, জি যে ওই হুল পোকার জন্য আপনার এই যে বেরিয়ে যায়। আটা বেড়ে যায়, ওর জন্য এটা আছে তোমার কি জানো, সবিক্রম। সবিক্রম। হ্যাঁ, সবিক্রমে ওই যে এক ধরনের হুল পোকা আছে, ওই হুল পোকায় ফুটো করে, জি। আপনার এই জালিতেও ফুটো করে, এবং ওই চারা আছে, দেখা যায় যে পচে যায়। হ্যাঁ চারা ওই সবিক্রম স্প্রে করলি ওই হুল পোকাটা থাকে না, তারপরে ওই জালি পচা আর আছে কি, ওই ওই রোগটা আর হয় ওই না। রোগটা আর হয় না। প্রত্যেকটা জালি দাঁড়িয়ে প্রত্যেকটা জালি প্রায় মনে করেন যে শতকরা 1-5টা নষ্ট হলেও হতে পারে। যেমন দেখছেন তো আমার মনে করেন জালি নষ্ট হয়নি, যে প্রচুর। আর আজকে তো কেমন দেখছেন, এর থেকে আরো বেশি ছিল, এতে বেশি ছিল। এর থেকে বেশি ভরপুর ছিল। কতদিন ধরে কাটছেন এই লাউ? এই লাউ কাটছে মনে করেন তাও আজকে থেকে 15-20-25 দিন আগে থেকে 20 দিন আগে থেকে কাটা কয়দিন পড়ছে। অন্তর কাটেন লাউ? একদিন পর পর, একদিন পর? একদিন পর পর কাটে। কতদিন কাটতে পারবেন এইভাবে? এইভাবে আশা করা যায় এই মাস 3 মাস কাটা যাবে। 3 মাস? এই লাউটা 3 মাস কাটা যাবে। ও, এখন লাউয়ের বাজার কেমন পাচ্ছেন? আমি লাউর বাজার 1400 টাকা 1300 টাকা কার্টন ঢাকায় পাঠাই তো, 1300-1400 টাকা, 30 থাকে? 30 টাকা। 30 পিস? তাহলে দাম ভালো, মোটামুটি খুব ভালো দাম এখন এই সিজন। তাহলে তাতে দেখা যাচ্ছে পিস কত করে পড়ে? পিস আপনার 1400 টাকা হলেই আপনার হিসেব করেন, 1400 টাকা হলে মানে প্রায় 30 টাকা? না, তা হবে এখানে 40 টাকা না, 40 টাকা? হ্যাঁ, হিসেব মারলে বেড়ে যাচ্ছে আমার। আছে আপনার 1400 ভাগ 30? ভাগ 30 আপনার 46 টাকা। 46 টাকা? হ্যাঁ, 46 টাকা। তাহলে লাউয়ের বাজার তো খুব ভালো পাচ্ছেন। হ্যাঁ, খুব ভালো ভালো বাজার পাচ্ছে। তাহলে ভালো বাজার, আর যেভাবে ধরেছে জি। তাতে আমার আরো ভুই আছে, আমার 3টে ভুই, তাই? 3 বিঘে লাউ ও, আরো ভুই আছে। তাতে দেখা যাচ্ছে যে আপনি 1 বিঘে জমি অর্থাৎ 33% জমিতে কত ফলন পেতে পারেন? আপনার মনে করেন 33 শতকে আমার 1 লাখ ঊর্ধ্বে চলে যাবে, 1 লাখের ঊর্ধ্বে চলে 1 যাবে। লাখের ঊর্ধ্বে চলে যাবে। এর আগে আপনি যা ফলন পেয়েছেন তাতে দেখা যাচ্ছে। তাতে দেখা যাচ্ছে। জি, এ আর মনে করেন আর 1 সপ্তাহ কাটলে 1 লাখ টাকা 1 লাখ টাকা বিঘে আশা করা যাচ্ছে। আশা করা যাচ্ছে। তাহলে এর আগে যে টাকা হয়েছে। আরো তো এখনো আরো এখনো বহুত সময় আছে। তাহলে তো- তারপরেও তাহলে তো 2 লাখ কত টাকা হয়ে যাবে। কত দামের আশা করছি না, যে এরকম ভাবে আর 1 সপ্তাহ কাটলে আমার 1 লাখ টাকা তাহলে তো আশা 1 করা লাখ আছে। টাকা কাটতে পারবেন না, যেভাবে জালি রয়েছে, যেভাবে যে জালি রয়েছে। আজকে মনে করেন যে হইতে 10-11 কার্টন হবে, কি 12 কার্টন হতে পারে। সুপ্রিয় দর্শক, আমরা এই লাউয়ের চাষ সম্পর্কে, পরিচর্যা সম্পর্কে আমরা শুনলাম আমার এই যে আত্মীয়, আমার এই যে আরিফ মামুর কাছ থেকে। তা আশা করি আপনারা তবে লাউ আমাদের গ্রামে আমার সবাই বলেছে যে লাউ চাষি আরিফি, মানে প্রত্যেকেই, মানে যত লোকই বলেছে, হ্যাঁ। এবং আমার লাউর জন্য আমার একটা পরামর্শ নেয় আপনার কাছ থেকে। পরামর্শ নেয়, আর বলে যে ওরই লাউর কপাল। হ্যাঁ, আমাদের গ্রামে লাউ প্রত্যেকেরই বলে, যারা লাউ আরিফ। হ্যাঁ লাউ আরিফ, প্রত্যেকেই বলে যে লাউর কপাল আরিফির। দামও আমি যে সময় লাগাই আল্লাহর একটা রহমত, যে সেই সময় দাম হয়। দাম হয়। হ্যাঁ, তাহলে হ্যাঁ, একটা এই পেয়ে গেছেন। জি, এই সবাই এই কথাই বলে। কি জাতের লাউ আছে? আমার হাইব্রিড জাতীয়? হাইব্রিড জাতীয় আমি এক সময় ডায়না করিলাম, ডায়নাটা অনেকদিন সময় নেয় ধরতে, আবার পাতলা ধরে, ওর দাম একটু বেশি, তারপরেও এর সাথে পারে না, ও আচ্ছা। মানে এর দাম 2 টাকা কম হলেও এর যে ধরে হ্যাঁ। তাও মনে করেন যে ডায়না যদি হয়, এ হয় 1 লাখ, ও হবে মনে করেন যে 30,000 40,000 তাই? এরকম। ও, তাই এটাই ভালো ফলনশীল। জি। এর আচ্ছা, আগে তারপরে আপনার এই যে যে চাষ করেছেন লাউয়ের চাষ, এখানে আপনার টোটালে আপনার তো একটা হিসেব আছে, একটা আনুমানিক একটা খরচ কত হতে পারে? আনুমানিক এই খরচ আমার একদম পাই টু পাই হিসেব। জি, আপনার মনে করেন যে আমি সব জোন দিয়েই করি, সাথে সঙ্গে থাকি, কাজ করি কম, জি। ওই জোন দিয়েই করি, সাথে থাকলাম, একটু বাইরে থাকলু জন্য একটু বেশি কাজ করলে, জি। তা আমার 20 থেকে 22,000 টাকায় আপনার এই এই 33% জমিতে হ্যাঁ খরচ? 33 শতাংশ জমি 20 থেকে 22,000 টাকায় লাউর বুটায় পোষ দেওয়া হয়। লাউটা তাহলে কয় মাসের চাষ? এই লাউ মনে করেন যে এই যাত্রা একটু বেশি দিন টেকে, আর আমার আর 2টো বই আছে ময়না, হ্যাঁ। সেটা একটু কম টেকে। এটা কতদিন টেকবে? এইটা মনে করেন যে
তা 5 মাস টেক 5 মাস। তাহলে 5 মাসে লাগানো হইতে শুরু করে 5 মাস টেক 5 মাসে 1 থেকে 1.5 লাখ টাকা আপনার 1.5 লাখ টাকা আমি আশা করছি যে 1 লাখ টাকা আমার আর এক সপ্তাহের মধ্যে হয়ে যাবে। হয়ে যাবে। আর আল্লাহ যদি দাম দেয় দামের পরে নির্ভর করবে, তো দেখা যাচ্ছে যে এইভাবে দাম থাকলে ও 1.5 লাখ পার হয়ে যাবে, সমস্যা নেই। সুপ্রিয় দর্শক, আপনারা শুনছেন লাউয়ের খরচ এবং লাউয়ের লাভ সম্পর্কে। তা আমরা আরিফ মামুর কাছ থেকে শুনলাম, তিনি আসলে লাউ চাষে খুবই অভিজ্ঞ। আমরা তার লাউ বাগানের যে লাউয়ের ধরন সেটা দেখে আমরা বুঝতে পারছি। এইদিকে আরো দেখেন, এইদিকে আরো মনে করেন যে বেশি ধরেছে, এই খাটালেতে ওই 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 খাটালটাই বেশি ধরেছে, আরো বেশি। ও তা সুপ্রিয় দর্শক, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তা বাবু, আপনাকে ধন্যবাদ, আপনার মূল্যবান সময় আমাদের দেওয়ার জন্য। আমি আবার কলা কাটতে গেলাম, একটু কলার ব্যবসা করি, আমার লোকজন চলে এলো আগে, এই জন্য আমি সময় আগে আসতে পারিনি।